নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ। আজকের ক্লাসে আমরা শিখব গড় সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা দেখে নিই গড় কাকে বলে। গড় হলো বা গাণিতিক গড় হলো প্রদত্ত পর্যবেক্ষণগুলোর সমষ্টি ভাগ করে মোট পর্যবেক্ষণের সংখ্যা দ্বারা। মানে একটা গাণিতিক গড় বা গড় হচ্ছে কি পর্যবেক্ষণ সংখ্যাগুলোর সমষ্টি, অর্থাৎ যোগফলকে ভাগ করতে হবে কি মোট পর্যবেক্ষণ সংখ্যা দ্বারা। এবার চলো তোমাদেরকে একটুখানি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরে নাও এখানে এ, বি আর হচ্ছে সি, তিনজন হচ্ছে বন্ধু। এ, বি, সি তিনজন হচ্ছে যে বন্ধু। এদের ওজন ধরো, এর ওজন আমি বলছি যে এখানে 60 কেজি, ঠিক আছে। বি এর ওজন 45 কেজি, আর হচ্ছে যে সি এর ওজন 54 কেজি, ঠিক আছে। এ, বি, সি তিনজন বন্ধু, তিনজনের ওজন হচ্ছে একজনের 60 কেজি, একজনের 45 কেজি আর একজনের হচ্ছে যে 54 কেজি। এবার বলেছে যে এদের মানে গড় ওজন কত। গড় মানে হচ্ছে কি বলতো, মানে মাঝামাঝি একটা, না বেশি না কম, মানে যেটা কমন বা কিছু সেরকম। তার জন্য আমাদের এই গড়টা বার করতে গেলে এদের যদি বলা হতো যে গড় ওজন, এই গড় ওজন এদের করতে গেলে আমাদের কি করতে হবে, এই 60 যোগ 45 যোগ হচ্ছে 54, এই তিনটেকে যোগ করতে হবে। এই যে লেখা আছে পর্যবেক্ষণ সংখ্যাগুলো সমষ্টি করতে হবে এবং এটাকে ভাগ করা হবে। ভাগ করতে হবে, কটা বন্ধু আছে, 1 2 3, তিনজন বন্ধু, তাই এখানে কি হবে 3 দিয়ে ভাগ হবে। এবার এই তিনটে যোগফল হচ্ছে যে 159/3 সমান এদের গড় ওজন হচ্ছে যে কত, 53 কেজি। তাহলে গড়টা বোঝা গেল। এবার চলো তোমাদেরকে আমি গড়ের কয়েকটা বৈশিষ্ট্য বলে দিই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গড় সর্বোচ্চ মানের চেয়ে ছোট এবং সর্বনিম্ন মানের চেয়ে বড় হয়। মানে এই যে গড় আমি বার করেছি, গড়টা হয়। এবার চলো তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যে ধরো 3টি সংখ্যা রয়েছে এখানে, তিনটি নয় 4টি সংখ্যা নিচ্ছি আমি। সংখ্যাগুলো কী কী নিচ্ছি দেখো, এখানে 3, 7, 9 আর হচ্ছে যে 13, মানে 13, ঠিক আছে। এবার কী হবে, এদের গড় বার করবো। তাহলে এদের গড় করতে গেলে কী হলো, গড় সমান এগুলো যোগ করতে হবে। কটা সংখ্যা আছে, 4টে সংখ্যা, তাই 4 দিয়ে ভাগ হবে। যোগফল হচ্ছে যে 32, 4 দিয়ে ভাগ হচ্ছে, ভাগফল হচ্ছে দিয়ে 8, আর এদের গড় হচ্ছে কত, 8। আচ্ছা, বৈশিষ্ট্য কি বলা আছে, গড়টা হবে সর্বোচ্চ মানের চেয়ে কম। এই 4টে সংখ্যার মধ্যে সর্বোচ্চ মান মানে কোনটা, 13টা সর্বোচ্চ মান দেখো, এর দেখো 8টা কিন্তু কম হয়েছে। এবং সর্বনিম্ন মানের চেয়ে বড়, সর্বনিম্ন মান কোনটা, 3, 3-এর থেকে দেখো 8টা বড়। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা বোঝা গেছে। দ্বিতীয় বৈশিষ্ট্যে বলা হয়েছে যদি সব পর্যবেক্ষণের মান সমান হয় তাহলে গড়ও মানের সমান হবে, সেই মানের সমান হবে, ঠিক আছে। সব পর্যবেক্ষণ মানে ধরো আমি এখানে 3টে 6, এই 3টে 6-এর গড় চেয়েছে। তাহলে 3টে 6-এর গড় মানে আমাদের কত হবে, 6 যুক্ত 6 যুক্ত 6, 3 6 জায়গায় 3 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে যোগ করলে দেখো 18 আর 3 দিয়ে ভাগ হচ্ছে, তার মানে দেখো 6। তারপর দেখো 3টে মানই, মানে যদি পর্যবেক্ষণের মানগুলো যদি সমান হয় তাহলে তাদের গড়ও সেই মানে দেখো সমান হবে, 6ই বেরিয়েছে। আশা করি বোঝা গেছে। তৃতীয় বৈশিষ্ট্যে বলা হয়েছে যদি পর্যবেক্ষণের মধ্যে 0 থাকে তাহলে সেটিও গড় নির্ণয়ের সময় অন্তর্ভুক্ত হবে। মানে ধরো আমাদের এখানে বলা হয়েছে 4, 6, 0 আর হচ্ছে 2, ঠিক আছে। এই 4টে ধরো বলতে গিয়ে তোমরা হয়তো তোমার কাছে 4টে চকলেট আছে, তোমাদের আর বাকি 3টি বন্ধুর কাছে একজনের কাছে 6টা, একজনের কাছে 1টিও নয় এবং একজনের কাছে 2টি চকলেট আছে। সেক্ষেত্রে তোমাদের কাছে গড়ে কতগুলি চকলেট আছে যদি ধরা হয়, আমাদের কী করতে বলেছে, এই যে 0টা
যদি যোগ করে, তাহলে আমরা দেখো 4 যুক্ত 6 যুক্ত 0 যুক্ত 2, এই 0টা কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে এবং 1 2 3 4 4 দিয়ে ভাগ হবে আমাদের, কিন্তু 4টি যেহেতু সংখ্যা 4 জন আছি আমরা, তাই 0 থাকতেই পারে। তাহলে গড়ের ক্ষেত্রে 0 যদি থাকে, 0টাও কিন্তু গড় নির্ণয়ের সময় অন্তর্ভুক্ত হয়। 4 আর 6 10, 10 আর 2 হচ্ছে যে 12, 12কে 4 দিয়ে হলে যে কত হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই হচ্ছে যে গড়ের 3টি বৈশিষ্ট্য। এবার আমরা গড়ের কিছু পরিবর্তন দেখতে পাই, সেগুলো আমরা একটু দেখে নিই। তাহলে তোমাদের কি বললাম, কিছু কিছু ক্ষেত্রে গড়ে কিছু পরিবর্তন দেখা যায়। যেমন রয়েছে দেখো, যদি সব সংখ্যা এ দ্বারা বৃদ্ধি পায় তাহলে গড়ও এ দ্বারা বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারলে না যে এটা কি। ধরো এখানে বলা হচ্ছে যে 3টে সংখ্যা রয়েছে, 5 10 আর হচ্ছে যে 15। ঠিক আছে, এই 3টে সংখ্যা, এবার এদের গড় কত হচ্ছে? এদের গড় হচ্ছে 5 যোগ 10 যোগ 15 দিয়ে 3 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে 30/3 সমান হচ্ছে কত 10। বোঝা গেছে? এবার কি হবে, আমি নিচে করছি যে প্রতিটি সংখ্যা 4 যোগ করি। এখানে এই 4 যোগ করি মানে 4টায়, অর্থাৎ কি বলতো, অর্থাৎ এ সমান হচ্ছে যে 4। এই যেখানে আমি বলেছিলাম যে এ দ্বারা বৃদ্ধি পায়, বৃদ্ধি মানে যোগ করা, 4 যোগ করছি, তখন নতুন সংখ্যাগুলো কি কি হবে? নতুন সংখ্যা কি কি হবে বলো তো? প্রথমে ছিল 5, ওর সাথে 4 যোগ করলে কত হচ্ছে 9, তারপর ছিল 10 যোগ করলে হচ্ছে যে 14, তারপর ছিল 15, 15 সাথে 4 যোগ করলে হচ্ছে 19। তখন এদের গড়টা কত হবে? গড় হচ্ছে দেখো 9 যোগ 14 যোগ 19, 3 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে হচ্ছে যে 42/3 14। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে গড় কত ছিল 10, তারপরে যদি 4 যোগ করেছি, এ বৃদ্ধি পেয়েছি, সেক্ষেত্রে দেখো গড়টাও দেখো 4ই বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, যদি সব সংখ্যা এ দ্বারা বৃদ্ধি পায় তাহলে গড়ও এ দ্বারা বৃদ্ধি পাবে। মানে যাই সংখ্যা দিয়ে সব সংখ্যাগুলো দিয়ে যোগ করা হয়, সেক্ষেত্রে আমাদের গড়ও ঠিক ততটা পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমি লিখতে পারি যে গড়ও 4 বৃদ্ধি পেয়েছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। 2 নম্বরে রয়েছে ওই একই রকম, যদি সব সংখ্যা এ দ্বারা হ্রাস পায় তাহলে গড়ও এ দ্বারা হ্রাস পাবে। তাহলে উদাহরণ নিই, আগে কি সংখ্যা নিয়েছিলাম? প্রথমে আগেরটার মতনই হবে, 5 10 আর হচ্ছে 15। এদের গড় আমাদের কত বেরিয়েছে? 5 যুক্ত 10 যুক্ত 15 3 সমান হচ্ছে যে 30/3 সমান হচ্ছে 10। তাহলে গড় এটা বেরিয়েছে। এবার হচ্ছে যে হ্রাস পাবে, যদি এবার করি আমি যে প্রতিটি সংখ্যা 3 বিয়োগ করি, প্রতিটি সংখ্যার সাথে 3 বিয়োগ করি। এখানে অর্থাৎ আমি এখানে লিখতে পারি এ সমান হচ্ছে যে 3। এই যেখানে লিখেছি এ হ্রাস পাবে, এর মানটা এখানে হচ্ছে 3। আর নতুন সংখ্যাগুলো কি কি হবে? নতুন সংখ্যা কি কি? 5 সাথে 3 বিয়োগ করলে কত হচ্ছে 2, 10 সাথে 3 বিয়োগ করলে কত হচ্ছে 7, 15 সাথে 3 বিয়োগ করলে হচ্ছে যে 12। তখন এদের গড় হবে, গড় সমান 2 যুক্ত 7 যুক্ত 12 সমান কত হচ্ছে 7 আর 2 9, 9 আর 12 যোগ করলে হচ্ছে যে 21/3 সমান হচ্ছে যে কত 7। দেখো আগে ছিল 10, এখন হলো 7।
10 ছিল 7 হয়েছে, আমরা হ্রাস কত করেছি 3, সেক্ষেত্রে এদের গড়টাও কত হ্রাস হয়েছে 3 হ্রাস হয়েছে। তার মানে আমি এখানে লিখতে পারি যে গড়ও 3 হ্রাস পেয়েছে। বোঝা গেছে? এবার 3 নম্বরে রয়েছে আগের মতনই, যদি সব সংখ্যা এ দ্বারা গুণিত হয় তাহলে গড়ও এ দ্বারা গুণিত হবে। তাহলে উদাহরণটা আরেকবার দেখে নিই। সংখ্যা আমি কী নিয়েছিলাম, একই সংখ্যা উদাহরণ দিয়েই তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো 5, 10 আর 15 নিয়েছিলাম, যাদের গড় আমরা বের করে নিই। গড় বের করেছি 10। এবার কি হবে, এ দ্বারা গুণিত হবে, মানে আমরা গুণ করব। এবার লিখি আমি এখানে প্রতিটি সংখ্যা 2 দ্বারা গুণ করি, অর্থাৎ এ সমান কত 2, এ দ্বারা গুণ করছি। তখন নতুন সংখ্যাগুলো কী কী হচ্ছে আমাদের, নতুন সংখ্যা সমান দেখো ছিল 5, 2 দিয়ে গুণ করলে হবে 10, 10 2 দিয়ে গুণ করলে হচ্ছে 20, আর হচ্ছে 15, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 30। তখন এদের গড় হবে 10 যুক্ত 20 যুক্ত 30, 3 দিয়ে ভাগ, এটা হচ্ছে যে যোগফল হচ্ছে 60, 3 দিয়ে হচ্ছে যে 20। দেখো ছিল কত 10, হয়েছে কত 20, তাহলে 10টার দ্বিগুণ, 2 দিয়ে গুণ করেছি সংখ্যাগুলো, তাই গুণফলটাও দ্বিগুণ হয়েছে। তাই এখানে আমি লিখতে পারবো যে গড়ও 2 দ্বারা গুণিত হয়েছে। আর সব শেষের যে পরিবর্তনটা রয়েছে আগের 3টের মতনই, যদি সব সংখ্যা এ দ্বারা ভাগ হয় তাহলে গড়ও এ দ্বারা ভাগ হবে। একই রকমভাবে একই উদাহরণ নিচ্ছি, 5, 10 আর 15, যাদের গড় আমরা আবারও একবার বার করে নিই। গড় আমাদের বেরোচ্ছে কত 10। কি বলেছে, প্রতি সংখ্যা এবার ভাগের আসছে, যোগ বিয়োগ গুণ হলো, এবার হবে ভাগ। প্রতিটি সংখ্যা 5 দ্বারা ভাগ করি, ঠিক আছে, প্রতি সংখ্যা 5 দ্বারা ভাগ করি, অর্থাৎ এ সমান কত 5, এখানে এর মানটা আমরা 5 পেলাম। তখন নতুন সংখ্যা কি হচ্ছে, নতুন সংখ্যা 5কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1, 10কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, আর 15কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। তখন ওদের গড় হচ্ছে যে গড় সমান 1 যুক্ত 2 যুক্ত 3, 3 দিয়ে ভাগ, 3 রাখে 2, 2 রাখে 3 আর 3 6, 6কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো 2। ছিল গড় 10, হয়ে গেছে গড় 2। দেখো এর কিন্তু 5 কমে যাচ্ছে, তার মানে আমি এখানে লিখতে পারি যে গড়ও 5 দ্বারা ভাগ হয়েছে, তাই তো। 10 ছিল, হয়ে গেছে 2, মানে 5 দিয়ে ভাগ করলে তবে 2টা আসছে। তাহলে আশা করছি গড়ের এই বৈশিষ্ট্য পরিবর্তনগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের দিন ক্লাসে আমি গড়ের তোমাদেরকে কয়েকটা নতুন কিছু সূত্র দেখিয়ে দেবো, যে সূত্র ধরে তোমরা কয়েকটি সংখ্যার গড় বার করতে পারবে। যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে, আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।